হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজকে কিন্তু আমি সজনে ডাঁটা, আলু, টমেটো দিয়ে রুই মাছ রান্না করে দেখাবো। আর এইভাবে রান্না করলে কিন্তু এই গরমে দারুণ মজার হয় তরকারি। গরমে যখন খেতে কোনো কিছুই ভালো লাগে না, এইভাবে রান্না করলে কিন্তু অনেক মজা করে এক প্লেট ভাত খাওয়া হয়ে যায়। এখানে নিয়েছি আমি রুই মাছ। আর রুই মাছটাকে বেশ ভালো করে ধুয়ে লবণ, হলুদ, ধনিয়া আর অল্প পরিমাণে একটু সরিষার তেল দিয়ে এইভাবে আমি মেখে রেস্টে রেখে দেব। চলে যাব চুলায়। কড়াইতে আমি দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। তেলটাকে কিন্তু আমি বেশ ভালো করে গরম করে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন একে একে আমি সমস্ত মাছগুলো দিয়েই কিন্তু খুব ভালো করে ভেজে নেব। যেহেতু বন্ধুরা শরীরটা একটু খারাপ, সেই জন্য আজকে কিন্তু আমি সমস্ত মাছ একসঙ্গে দিয়ে এইভাবে ভেজে নামিয়ে নেব। আমার মাছ ভাজি এক পিঠ হয়ে গেছে, এখন আমি উল্টে দিব। এইভাবে উল্টে পাল্টে মাছগুলোকে কিন্তু আমি বেশ ভালো করে ভেজে নামিয়ে নিব। হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। এই পর্যায়ে আমার রান্নার রেসিপি একটু যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা আমার নতুন এবং পুরাতন বন্ধু আছেন, সকলকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ। আমার মাছ ভাজি হয়ে গেছে, এখন আমি চুলাই থেকে নামিয়ে নেব। আর এখানে নিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর অল্প পরিমাণে কিন্তু আমি জল দিয়ে এইভাবে মশলাগুলোকে এইভাবে জল দিয়ে গুলিয়ে রেস্টে রেখে দিলে বন্ধুরা বাটা মশলার মতো হয় তরকারি, আর খেতেও কিন্তু হয় দারুণ মজার। এই গরমে কিন্তু হালকা পাতলা মশলা দিয়ে তরকারিটা খেতে বেশ মজার হয়। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি চুলাই থেকে নামিয়ে নিয়েছি। এখন কড়াইতে দিয়েছি আমি একটা তেজপাতাকে অর্ধেক করে, খুবই অল্প পরিমাণে একটু গোটা জিরে আর দিয়ে দিব আমি কালো জিরে ফোড়নের জন্য। ফোড়নটা আমি রেডি করে নিয়েছি। এখন আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি আর অল্প পরিমাণে একটু লবণ। লবণ আর পেঁয়াজ কুচি দিয়ে আমি কিন্তু পেঁয়াজগুলোকে খুব ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজগুলো আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব কেটে ধুয়ে রাখা সজনে ডাঁটাগুলো। সজনে ডাঁটাগুলো দিয়েও কিন্তু আমি 3 থেকে 4 মিনিট বেশ ভালো করে ভেজে নিব। আর এইভাবে ভেজে রান্না করলে সজনে ডাঁটার রঙও কিন্তু সবুজ থাকে আর খেতেও কিন্তু বেশ মজার হয়। এখন আমি দিয়ে দেব বেটে রাখা কাঁচামরিচ। আমি কাঁচামরিচ বাটা দিয়েও কিন্তু এইভাবে সজনে ডাঁটাগুলোকে খুব সুন্দর করে চুলার আঁচটাকে লোতে রেখে ভেজে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব গুলিয়ে রাখা সেই মশলাগুলো। মশলাগুলো দিয়েও কিন্তু আমি সজনে ডাঁটাগুলোকে এইভাবে একটু কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব এর মধ্যে 2টা আলু। আমি একটা আলুকে একটু হাত দিয়ে সিদ্ধ করে ভেঙে দিয়েছি, আর একটা আলুকেই কিন্তু আমি 4 টুকরা করে এইভাবে কেটে দিয়েছি। যারা কখনো এইভাবে খাননি বন্ধুরা, একবার হলেও খেয়ে দেখবেন। এই গরমে মাছের পাতলা ঝোল খেতে হয় কিন্তু দুর্দান্ত মজা। আমরা কিন্তু একই রকম খাবার রান্না করে খেতে প্রতিদিন ভালো লাগে না। সেই জন্য খাবার টেবিলে যদি একটু ভিন্ন রকমের রান্না হয় তাহলে কিন্তু দেখতেও যেমন লাগে, নতুন নতুন খেতেও হয় কিন্তু দারুণ মজার। এখন আমি দিয়ে দিব মিডিয়াম সাইজের একটা টমেটো। টমেটো দিয়েও কিন্তু আমি এইভাবে খুব সুন্দর করে 2 থেকে 3 মিনিট একটু কষিয়ে নিব। আমার কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো ঝোল। বন্ধুরা, ঝোলটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খাবেন, কে কি রকম ঝোল খান। আলু, টমেটো, সজনে ডাঁটা দিয়ে কিন্তু মাছের তরকারি বন্ধুরা গরম ভাতের সাথে খেতে হয় দুর্দান্ত মজার। তরকারিতে আমার বলক চলে এসেছে।
এখন আমি এইভাবে একটু নেড়ে দিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। ভেজে রাখা মাছগুলো দিয়েও কিন্তু আমি একটু নেড়ে দিব, খুব বেশি নাড়াচাড়া করব না। আমি এখন দিয়ে দিব আবারও হাফ চামচ পরিমাণে লবণ। লবণটা দিয়েও কিন্তু আমি একটু নেড়ে দিয়েছি। তরকারিটা আমার একদম রেডি হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ভাজা জিরার গুঁড়ো 1 চামচ পরিমাণে। আমি এখন চুলায় থেকে নামিয়ে নিব। ঝটপট তৈরি হয়ে গেল আলু টমেটো ডাঁটা দিয়ে আমার রুই মাছের পাতলা ঝোল। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। আমার সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ। যারা মাছ খেতে পছন্দ করেন না বন্ধুরা, আমার এই রান্নাটা দেখে একবার হলেও এইভাবে রান্না করবেন। আশা করি আপনারা একদিন রান্না করে খেলে বারবার খেতে চাইবেন, এতটাই পরিমাণে মজার হয়। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছে কিন্তু বন্ধুরা সেই স্বাদ। এই গরমে কিন্তু এইরকম পাতলা ঝোল হলে আর কিছুই লাগে না গরম ভাতের সাথে।